আন্দোলন আর বন্যা, দুই কারণে 2 মাসেরও বেশি সময় ধরে তেমন কোনো সিনেমা সিরিজ আসেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর ধীরে ধীরে খরা কাটিয়ে শোবিজে চাঞ্চল্য ফিরতে শুরু করেছে। সেপ্টেম্বর থেকে সিনেমা সিরিজ মুক্তির ঘোষণাও দিতে থাকেন প্রযোজকেরা। সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত নতুন চলচ্চিত্র সিরিজের সংখ্যা ছিল হাতে গোনা। তবে অক্টোবরে সিনেমা ও সিরিজের সংখ্যা বেড়েছে। প্রথমেই আইস্ক্রিন থেকে মুক্তি পাচ্ছে চক্র। ভিকি জায়েদের চক্র মুক্তি পাবে 10 অক্টোবর। প্রায় 1.5 দশক আগে একই পরিবারের 9 সদস্যের আত্মহত্যার ঘটনাকে উপজীব্য করে সিরিজের চিত্রনাট্য লিখেছেন ভিকি জায়েদ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, তৌসিফ মাহবুব, শাহেদ আলী, একে আজাদ। এরপরে হইচই থেকে রঙিলা কিতাব। রঙিলা কিতাব দিয়ে ফিরছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি। তাকে নিয়ে অরিজিনাল সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। মুক্তির দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি, তবে হইচই জানিয়েছে অক্টোবরের মাঝামাঝি সিরিজটি মুক্তি দেবে তারা। দিন দুয়েকের মধ্যে প্রচারণা শুরু করবে। সিরিজের অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে পরিমণির সঙ্গে মুস্তাফিজ নূর ইমরানকে দেখা গেছে। এরপরে চরকি থেকে অক্টোবরে মুক্তি পাচ্ছে মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের সিনেমা 362436। চরকি জানিয়েছে ওয়েব সিনেমাটি এ মাসেই মুক্তি পাবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করা হবে। ছবিটি নিয়ে নির্মাতা রেজাউর রহমান জানান, এটি একটি ভালোবাসার গল্প। সামাজিক স্টিগমা নিয়ে গল্পটা সাজানো হয়েছে। এতে দিঘি, শাওন, কারিনা কায়সার সহ অনেকে অভিনয় করেছেন। এরপরে এই মাসের মূল আকর্ষণ শরতের জবা, যা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে 11 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কুসুম শিকদার পরিচালিত প্রথম চলচ্চিত্র শরতের জবা। সিনেমার চিত্রনাট্য প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। কুসুম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। এরপরে আসছে জিম্মি। 4 অক্টোবর জিম্মি নামে আরেকটি চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে শিরিন শিলা, শহীদুজ্জামান সেলিম সহ অনেকেই অভিনয় করেছেন। শাজিদ আজমাইন, চ্যানেল আই।